163তম জন্মদিনে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আজকে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। প্রথম প্রোগ্রাম হলো যে আমরা জাতীয় পতাকা উত্তোলন করলাম, কারণ স্বামীজিকে কেন্দ্র করে আমাদের মিশন। পশ্চিমবঙ্গে 3টে মঠ কাজ করে। রামকৃষ্ণ মিশন আছে বেলুড়ে, দক্ষিণেশ্বর সারদা মঠ, এটা ব্যারাকপুর বিবেকানন্দ মঠ। আশা করি বুঝতে কারোর অসুবিধা হলো না। দিনটি ছিল 2025 সালের 12ই জানুয়ারি, ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন 50তম প্রতিষ্ঠা দিবস। আর সৌভাগ্যবশত এই মিশনেই আমার ছেলে পড়ে। সবাইকে বলে দেওয়া হয়েছিল 8টার মধ্যে চলে আসতে। আমরা সেই মতো রেডি হয়ে 8টার মধ্যে চলে গিয়েছিলাম। গিয়ে দেখি কত কিছু আয়োজন করেছে, আর একে একে সব স্বামীজিরা ঢুকছে। দেখি ঘোড়ার গাড়ি, কত প্রস্তুতি। যখন স্কুল হয় তখন ছেলেরাই ভিতরটা খেলা করে। আর এখন জাতীয় সঙ্গীত শুরু হয়েছে। আমি নিজেও যেন সেই ছেলেবেলায় চলে গেলাম, ওদের সঙ্গে সবাই গাইছে। আর অনেক দিন পর গাইতে পেরে মনটা একদম ভরে গেল। এখানে 3000-এর মতো বিবেকানন্দ আছে, তার মধ্যে আমারটা কোথায় কে জানে। সবই একই রকম লাগছে। হোস্টেলে থাকে ছেলে মেয়ে, শুনেই মনটা খারাপ লাগে, তাই না? আমি গেটের বাইরে দাঁড়িয়ে আছি, আমাকে একজন বলল, দিদি একটু সরো না, আমার ছেলেটাকে একটু দেখি। আমি বললাম, এত বিবেকানন্দের মধ্যে তোমার ছেলেকে তুমি চিনতে পারবে কী করে গো? আমাকে বলল, দিদি আমার ছেলে হোস্টেলে থাকে এখানে, আমি সেই কোন দূর থেকে এসেছি, একবার যদি ছেলেটাকে দেখতে পাই। কথাটা শুনে কখন যে সরে এলাম বুঝতেই পারিনি। যাই হোক, র্যালি বেরিয়ে গেছে। বারবার একটা কথাই মনে পড়ছিল, বিবেকানন্দ যেন তার ছোট ছোট বিবেকানন্দকে নিয়ে দেশ সেবায় নেমে পড়েছে, আর আমরা যেন তার পথপ্রদর্শক। নিশ্চয়ই আজ বিবেকানন্দ বড্ড খুশি হয়েছে ছোট ছোট বিবেকানন্দকে দেখে। বিভিন্ন বিল্ডিংয়ের ছেলেমেয়েরা সবাই চলে এসেছে। 53, 39, 31, 20 নম্বর, 7 নম্বর তো মেন বিল্ডিং তা আছেই। এই যে রাস্তায় হাঁটছি আমরা, চলে গেল। এই যে রাধাকৃষ্ণ যাচ্ছে, এটা রিক্সাগুলোও কি সুন্দর সাজিয়েছে, ভারী মিষ্টি লাগছে। স্কুলের ম্যামেরাও যাচ্ছে সঙ্গে, আমরা উলুধ্বনি, শঙ্খধ্বনি, কত কিছু। ব্যারাকপুর চিড়িয়ামঠ দিয়ে সবাই ঘুরে আবার 7 নম্বরে চলে গেল। আমরা সবাই ওদের সঙ্গে জোর কদমে হাঁটছি। মনেই হলো না যে এতটা রাস্তা এক নিমেষে সবাই চলে এলাম। চারিদিকে গাড়ি ঘোড়া সব বন্ধ রেখেছিল। যখন একটা দিক হয়ে গেল তখন আর একটা দিক ছেড়ে দিয়েছিল। এই যে কি মিষ্টি লাগছে। আর এই যে নিত্যানন্দ মহারাজ, তারপর সবাই মিলে একটু সেলফি। এটা তো না হলে হয়, যুগের সঙ্গে তাল মিলিয়ে নিতেই হবে। কী যে আনন্দ, কী যে মজা, বলে প্রকাশ করতে পারবো না। আমি